এত বেশি বিদ্বেষ, এত বেশি হিংসা ভারতের মনে, সিরিয়াসলি ভারতের মনে না, কিছু উগ্রবাদীদের মনে। সেই জন্য মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে রীতিমতো বাদ দিয়ে অন্য অল্টারনেটিভ ভাবার চেষ্টা করা হচ্ছে। আমার কথা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা মায়ের খেচ্ছে, মানে অত্যাচারের শিকার হচ্ছে। মাই কোয়েশ্চেন ইজ, ভারতে কি মুসলিমরা কি অত্যাচারিত হচ্ছে না, মায়ের খাচ্ছে না, ঘর বাড়ি হারাচ্ছে না, মরতেছে না, গুম হচ্ছে না, হত্যা হচ্ছে না? এগুলোর মানবতা কোথায়? এত আবেগ, এত হিউম্যান রাইটস আপনাদের হঠাৎ করে বাংলাদেশের নিয়ে গেজাইলো কেন? আপনারা যখন ওদিকে পারতেছেন না তখন কি করলেন? মুস্তাফিজুর রহমানকে একটা ডিরেক্ট একটা ক্ল্যাশে গেলেন আপনারা। ওয়াই ব্রাদার, ওয়াই? মানে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? দেখো তোমাদের দেশের প্লেয়ার বাদ দিছি, মুস্তাফিজকে বাদ দিলে কি বাংলাদেশের একবারে সেই সব গেছে নষ্ট হয়ে, সব নষ্ট হয়ে গেল? আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার অন্যতম অংশীদার, আপনাদের ব্যবহারটা হওয়া উচিত ওরকম ভাবে। বাট আপনারা এরকম ভাবে ব্যবহার করতেছেন, মনে হচ্ছে যে আপনাদের পছন্দের, মানে এটা আপনাদের একটা স্টেট, বাংলাদেশ আপনাদের একটা স্টেট, সেই স্টেট নিয়ে আপনাদের স্টেটটা, সে ফর এক্সাম্পল এটা আমেরিকা দখল করছে, আপনাদের ভালো লাগতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অরমতা, মানে কাটার মাস্টার যাকে ধরা হয়, মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স তাকে 9,20,00,000 রুপিতে কিনে নিয়েছিল, আপনারা জানেন। সো হঠাৎ করে ওই যে আমাদের কলকাতার একটা রাজনৈতিক দল আছে, কলকাতা না সরি ভারতের কিন্তু সবাই খারাপ না ভাই, অনেক ভালো। বিশ্বাস করবেন, ভারতের অনেক লোকের সঙ্গে আমার উঠা বসা আছে, বিলিভ মি, অনেক লোকের সঙ্গে আমার উঠা বসা আছে, অনেক অনেক অনেক। তারা কিন্তু খারাপ না। অনেক হিন্দু লোকের সাথে আমার উঠা বসা, ম্যাক্সিমাম হিন্দু লোকের সাথে আমার উঠা বসা, ভারতের মুসলিমদের সাথে আমার উঠা বসা আছে, অনেক ভাই ব্রাদারদের সঙ্গে আমার। যেহেতু আমি সিনেমা নিয়ে কাজ করে থাকি, ওখানেও সাকিব ভাইয়ের ভক্ত আছে, ওখানেও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন আর্টিস্টের ভক্ত আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করি। তো অনেকের সাথে কিন্তু উঠা বসা, তো সবাই কিন্তু খারাপ না ভাই, অনেক হারামি আছে। ওই হারামিগুলোর জন্য রীতিমতো কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য। সো এটা কি সমাধান হইলো? এটা কোনো সলিউশন হইলো? একদিকে হচ্ছে আমাদের বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন, অন্যদিকে হচ্ছে বাংলাদেশকে নিয়ে এটা জাতা না, এটা একটা জাতা হচ্ছে না। মানে আপনি সামনে দিচ্ছেন যে আমি খুব প্রশংসা করতেছি, পিছন থেকে আবার ঠিকই কাটিয়ে নাড়তেছেন, এটা তো দিস ইজ টু মাচ, দিস ইজ ভ্যারি ব্যাড সিস্টেম। এগুলো হিংসামি করে, এগুলো করে কোনো লাভ নেই। তো আপনি মুস্তাফিজকে ঠেকাইছেন, তো কি হয়েছে? মুস্তাফিজকে ঠেকায় কি আপনার সকল কিছু উদ্ধার করে ফেলাইছেন? নো, নেভার এভার, নেভার এভার। মুস্তাফিজ, আপনি হয়তো আপনি সে আইপিএল এ খেলে নাই, কি না খেলে কিছে মুস্তাফিজ না খেয়ে মরে যাবে? সে কি না খেয়ে মারা যাবে? এই যে হিংসামিগুলো, এই জন্যই কিন্তু মানে আপনাদেরকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ পছন্দ করেন, আপনাদের এই হিংসামিগুলোর জন্য। ভাই আপনারা আমাদের বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধের অন্যতম অংশীদার, সবাই স্বীকারোক্তি দিচ্ছে, সবাই সার্টিফাই করতেছে, সেখানে কোথায় বাংলাদেশকে আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, উল্টা বাংলাদেশের বিপক্ষে আপনারা লেগে গেছেন। কারণটা কি? এখানে নাকি মৌলবাদের উত্থান হয়ে গেছে। মৌলবাদ পাইলেন কোথায়? বাংলাদেশের প্রায় 96% মানুষ মুসলমান, তাহলে সেখানে মৌলবাদ বুঝলাম না আসলে কিছু। মুসলমানরা কি মৌলবাদ? আপনারা যে প্রিভিয়াস গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছেন তারা মুসলমান না? তারা মুসলমান ছিল না? কাকে সাপোর্ট দিয়েছেন আপনারা? বড় অদ্ভুত সিস্টেম, আসলে বুঝি না। আসলে যাই, আমি যেহেতু পলিটিক্স বুঝি না, আমি ভাই ক্রিকেট প্রেমী মানুষ, আমার কথা হচ্ছে যে এগুলো নোংরামি না করলেও পারতেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।